রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, অথচ আমাদের চারপাশে এত কিছু নোংরা নোংরা ঘটনা দেখতাছি নিজ চোখে স্বচক্ষে, মানে সেটার বলে বোঝাতে পারবো না কেন এরকম হচ্ছে। একটার পর একটা, ডে বাই ডে, মানে ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। আর এত নিকৃষ্ট কাজগুলো, এত বিকৃত মন মানসিকতা নিয়ে তারা দুনিয়াতে বেঁচে আছে কেন? কিছুদিন আগে আসিয়া তারপরে আরেকটা তারপরে আরেকটা, গতকালকে দেখলাম খিলক্ষেতের একটা ঘটনা। বলতে চাই না এইসব কথা, কিন্তু আসলে আমরা মেয়েরা সব ব্যাপারে এত অসহায় কেন? কেন এত অসহায় কিচ্ছু বুঝি না। মানে ভয়, রাস্তায় বেরোলে ভয়, বাড়িতে থাকলে ভয়, মানে ভয়ের কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে কেন এত অশান্তিতে রাখছে? এখানে তো পর্দার বলতেও কিছু নেই, অনেকে দোষ দেয় পর্দার। আসলে আমাদের চোখের পর্দা যদি ঠিক না থাকে, শরীরের পর্দার কিছুই হবে না। তারপরে কথা বললেও দোষ হয়ে যায়, কিছু বলা যায় না। মানে সব কিছু দেখে পৃথিবীতে বেঁচে থাকাটা মনে হচ্ছে যে কষ্টের হয়ে যাচ্ছে। এখনকার বেঁচে বাজারে থাকার মানে ইচ্ছাটাই মরে সবকিছুর এত যাচ্ছে। দাম, মানে কি বলবো। তো তো যাই বাজার হোক, বাপের একটা দুনিয়াতে এখানে আসছি, অনেকগুলা থাকবো, বাজার আনা এটাই বড় হয়েছে। কথা। ঈদের একদিন বাজার করা সময় হলে হয়ে গেছে, ফুরিয়ে চলে যাব কিছু কিছু করে আনা দুনিয়া হইতেছে। ছেড়ে। তো এখানেও কিছু বাজার সবাই আনা এক এক হয়েছে। করে কেউ থাকবো তো না। দেখি কি কি তো আনা যাই হয়েছে হোক, এখানে। এখানে খোলা একটা করে ব্লগটা দেখো। আমি আগের দিন থেকে শুরু করলাম। আর এখানে এটা হচ্ছে ঋণ, ভালো পরের দিন আসলেই সকালে কাপড় দেওয়ার উঠে জন্য। কিছু বাজার সাথে ছিল, 2টা সার্ফ এক্সেল ফ্রি বাজারগুলো দিচ্ছে। আমি পরে বের করো। এক এক করে বের করলাম ব্যাগ থেকে। কারণ মসুরির ডাল, মসুরির ডালটা আমাদের ঘরে অনেক লাগে। যেইভাবে যেখানে যেটা এই রাখি হচ্ছে মসুরির সেইখানে ডাল। এটাই থেকে যায়, নিজে না করলে তারপরে করা হয় এটা না। হচ্ছে হেল্পিং হ্যান্ড আর কতটুকু করে বনফুলের লাচ্ছা সেটাও বলে সামাইটা। লাভ এটা নাই। বেবির জন্য অনেক বেটার, আসলে বেবি খায়, মাঝে নিজের মাঝে কাজ রান্না নিজের করে দিতে হয় মধ্যে, বেবিদেরকে, মরে তাহলে বেবিরা গেলেও খায়। করো, বেঁচে থাকতেও করো, কাজ তো নিজেই আর করো, এটা হচ্ছে নিজে ডানো করলেই গুঁড়া দুধ বেটার। আমার চায়ের তো জন্য। সেজন্য এই চা যে ছাড়া তো চায়ের আমার একদিনও চলে না। দুধ, এটা হচ্ছে চাপাতি। ইসমানি মির্জাপুর আমার চা, কাছে এটা ইসলামী হচ্ছে মির্জাপুরটা আমার ভালো লাগে। পছন্দের মাঝখানে চাপাতি। কতদিন খাই তারপরে নাই, তো এখন আবার রমজান আসছে, সারাদিন রোজা রেখে মাথাটা চিনি কেমন ক্যান প্যাকেটের ক্যান ক্যান 2 ক্যান করে, কেজি, সেজন্য খেতে 1 হচ্ছে। মাসের, 1 মাস রোজার হয়ে পরে যাবে। আবার খাবো না চা, তখন আবার আদার পানি খাবো। তারপরে আর কি আছে, যাই হোক না কেন, সেটাই বড় কথা। মানুষ এই হচ্ছে অভ্যাসের দাস, ভিম সাবান, অভ্যাস ভালবাসন করলেই তো সব হয়। এটা ছাড়া আমার একদম বেলা অচল। ব্যতিক্রম না। আর এটা হচ্ছে এই হলো লবণ। ব্যাপার। এখানে এক মাসের লবণ তো বাজার লাগেই, সবাই একদম লবণ সব ছাড়া নিয়ে তো সব আসছে, কিছুই লবণ মাটি। টবণ চিনি তো টিনি। এখানে আজকে এই কারণ কয়টা আজকে এটা বাজারই শেষ, বাড়ি থেকে দোকান অনেক দূরে, প্রায় আনার 2000 জন্য টাকার আবার মতো। কি মানুষ যে বলবো, আর খুঁজে। ভেবে পাই না। অনেক সময় দেখা মশার কয়েল, যেতেছে, মানে সারা মাসের বাজার মানে লবণ এক জিনিস, এটা ছাড়া তো এই রান্না ছিল করা আর যায় কি। না, তাই একবারে আনা হয়। আর এখানে রান্না করার জন্য আমি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের শুটকি দিয়ে রান্না করবো, মিষ্টি কুমড়া ভাজি করবো, মাছ ভুনা করবো, একটু তরকারি, টক তরকারি রান্না করবো। সেজন্য সব কেটে কুটে ওকে করে নিছি। আর রমজান মাস একটু রান্না টান্না বেশি থাকে, রান্না শেষ করতে হয়, শেষ করে নামাজ কোরআন শরীফের একটা ব্যাপার আছে, এগুলো করতে হয়। আসলে কি বলবেন বলেন তো, বেঁচে থাকতে হলে, মানে বেঁচে আছি মানে ঝামেলা। খাও রে, কাজ করো রে, চিন্তা করো রে, মানে সব কিছু মিলায়া মানুষ একটা আলাদা আলাদা জীবন বসবাস করে। তারপরেও বেঁচে থাকতে হলো বড় কথা, কিছু করার নাই। এখানে আমি একটা তরকারি রান্না করতেছি পুঁই শাক দিয়ে, দুটো মুইঠা দিয়ে ভাতা দা। পুঁই শাক আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আমার কাছে তরকারি খুবই ভালো লাগে। আর আমি পুঁই শাক মনে হয় যে আমাকে শুধু সিদ্ধ করে দিলেই চলবে, এত কিছু লাগে না। আর শোল মাছ বুনা, মাছের বোনাটা আর একটা প্রায় বড় মাছ কমপ্লিট। দিচ্ছি। আম্মা আবার শোল মাছ খায় না, সেজন্য। শোল মাছ আমার অনেক পছন্দের মাছ, অনেক। আমার কাছে সেই লাগে, সেই স্বাদ। নামাই দেন, নামাই আমাদের দেন, নামাই দেন। সবাই পছন্দ করে, আমার আব্বা আম্মা, আমি, ভাই ভাই বোট একটু কম খায়, বাট আমরা সবাই পছন্দ করি শোল মাছ। শোল মাছের মজা আলাদা। এত কিছু রান্না করছি, বাট ঘরে খেতে পারি না, একটা দাওয়াত করছে হুজুর গমতো আমারও রাত্রের। এই যে এখানে বসে গেলাম, পোলাও আর মাংস, মাছ ভাজা, আর এখানে মাছের বোনা। বইয়ে ফর যত কিছুই বলি না কেন, আর বলেন না কেন, রোজা রেখে ইফতারি পানিটা মুখে নিয়ে একদম ক্লান্ত। বইতে রাস এখানে না, একটু কথা শুটকি বলে বোনা পাইছিলাম, শুটকি বোনাটা খাবো। সরি, খেয়েছিলাম। না কিছু কইতো এই না। হলো ব্যাপার। দিদি দরজা দাওয়াতটা দৌড় দিও না বাবা। আসলে রমজান মাস দাওয়াত দিনে খেলেই ভালো লাগে, রাত্রে দাওয়াত ভালো লাগে না, আমার কাছে লাগে না। আর ডিফারেন্ট রান্না করছি, হাঁসের মাংস, গরুর মাংস রান্না করে নাই। হুজুর দাওয়াত দিছে তো, হুজুরে নাকি গরুর মাংস খায় না, হাঁসের মাংস খায়, সেজন্য
আমি শুধু এক পিস নিচ্ছি, আমার কাছে ভালো লাগে না এত হাঁসের মাংস। তবে অনেক মজা হয়েছিল, সত্য কথা। একটা শশা নিয়ে মানে ঠেকায় পরে খাইছি, পরে ঘরে এসে চা বানায় চা খেয়ে লিছি আগে, নয়তো ঠিক থাকতে পারবো না। তাই তো, লাভ ইউ, ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের পাশে থাকা আমার একান্ত জরুরি। এই হলো কথা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।